বুম্বা আমার ছোট ভাই, অনেকদিন একসঙ্গে কাজ করি। এরকম ভালো ছেলে আর এরকম ইন্ডাস্ট্রির জন্য ভাবে, এরকম আমি কখনো পাইনি, দেখিনি। যেরকম টেকনিশিয়ানদের কথা ভাবে, অ্যাক্টর আর্টিস্টের কথা ভাবে, সাংঘাতিক রকম এইটা। হ্যাঁ, আর বেচারাকে আমার সত্যি মানে খুব মারধর করেছি, এটা ঠিক কথা। এক পোস্ত কথা হয়েছে, বাট দেখা যাক সেটা এখন বুম্বাদা কি করে। বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সে আস্ত একটা গোটা ইন্ডাস্ট্রি। ঠিকই শুনেছেন, কেন তাকে আমি আস্ত গোটা ইন্ডাস্ট্রি বললাম। অনেকেই হয়তো গালাগালি দিতে পারে যে বুম্বাদা একা ইন্ডাস্ট্রি হলে বাকিরা কি করছে। ভাই, এটা একটা তকমা, কারণ এটা একটা ট্যাগ। কারণ কি, সেটা বাংলা ইন্ডাস্ট্রির প্রতি তার প্রচুর অবদান আছে। ঠিক আছে, যারা প্রচন্ড ঈর্ষাবোধ করে, হিংসা করে বুম্বাদাকে, সে ইন্ডাস্ট্রি আমাকে চেপে দিয়েছে, তাকে চেপে দিয়েছে। ঠিক কি হয়েছে কেন বলছি, প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য একটা দারুণ পদক্ষেপ নিয়েছেন। সে বরাবরই, আগেও আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে সে ছোট ছোট সিনেমা হল খুলবে প্রত্যেকটা জায়গায়। ঠিক আছে, 100টা সিনেমা হল খুলতে চলেছে সে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটা একটা কনফারেন্সে ঘোষণা করেছিলেন, মানে বলেছিলেন। তার জন্যই মানে পুরো পাবলিক জানতে পেরেছে। এবারে শোনা যাচ্ছে অন্য কথা। ঠিক কি হয়েছে, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, স্পেশাল রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা অবশ্যই একটা লাইক দাও, প্লিজ স্টে কানেক্টেড। বুম্বাদার জন্য এই ভিডিওটা হতে চলেছে, মানে বুম্বাদাকে নিয়ে। তো বুম্বাদার ভক্তরা, প্রসেনজিৎ চ্যাটার্জির ভক্তরা, প্লিজ চটপট ভিডিওটাকে একটা লাইক দাও, কমেন্ট করে মতামত জানাও। বর্তমান সময়ে টলিউডকে চাঙ্গা করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার প্রসেনজিৎ চ্যাটার্জির অবদানটা ঠিক কোথায়? কেন বললাম যে সে আসতো একটা গোটা ইন্ডাস্ট্রি? কেন? এই যে চিরঞ্জীব চক্রবর্তী, উনি বলেন নাকি বোম্বাই ইন্ডাস্ট্রি হলে তাহলে বাকিরা কি করছে। আরো অনেকেই হিসাবোধ করে। যাই হোক, অডিও ভিজুয়াল কন্টেন্টের চাহিদা বাড়ছে, তোমরা ভালো করেই জানো। তো সেই সঙ্গে পাল্লা দিয়ে ছোট ছোট গ্রুপে ছবি দেখা, তারপরে ওটিটিতে ছবি দেখার প্রবণতা বেড়ে চলেছে, যার জন্য বাংলা সিনেমা হলের দর্শক আস্তে আস্তে কমতে শুরু করেছে। তাই এই সময়ে একটা বড় ঘোষণা মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী করেছেন। রাজ্য সরকারের তরফ থেকে তিনি মিনি সিনেমা পলিসি নিয়ে আসার কথা বলেছেন। বিষয়টা ঠিক কি? বিষয়টা হচ্ছে, এই মিনি সিনেমা পলিসি আওতায় 50টি সিটের সিনেমা হল শুরু হবে রাজ্যে, মানে আমাদের পশ্চিমবঙ্গে। ছোট ছোট যে হলগুলো রয়েছে গ্রামীণ এলাকা বা মফস্বলগুলোতে, সেগুলোকেই সিনেমা হল বানানো হবে। অল্প দর্শক আসন নিয়ে শুরু হবে সিনেমা হলগুলো। টলিউডের তরফে মুখ্যমন্ত্রী ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনেকে। শুধু তাই নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই উদ্যোগটার কথা আগে তিনি বলেছিলেন, এবং বলা যায় এই বুদ্ধিটা একমাত্র তার, আমার যতটা মন বলে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইতিমধ্যে বাংলার প্রথম মিনি সিনেমা হল তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন বলেও জানা গিয়েছে। পার্ক স্ট্রিট অঞ্চলে তিনি সেই মিনি সিনেমা হল গড়ে তুলছেন। অভিনেতা আশাবাদী যে তারা শীঘ্রই সেই অনুমতি পেয়ে যাবেন সেটা চালু করার। মানে বুম্বাদা পার্ক স্ট্রিট থেকে শুরু করতে চলেছেন সেই মিনি সিনেমা হল খোলার। 50টা সিট থাকবে। আমি বলে রাখি, আমি দি একাডেমি অফ ফাইন আর্টস সিনেমার যখন একটা প্রিমিয়ারে গিয়েছিলাম, সেখানে এসএসআর সিনেমার কর্ণধার এবং ফাউন্ডার শতদীপ সাহা, হ্যাঁ ওনার সাথে কথা হয়েছে আমার। উনি যেরকম ন্যাশনাল চেনগুলো রয়েছে, আইনক্স, পিভিআর, এসএসআর সিনেমা, এটা অবশ্য কলকাতা, তো তার মালিক, তার সাথে আমার কথা হয়েছে। বুম্বাদা যখন 100টা সিনেমা হল খোলার কথা বলেছিলেন, মানে জানা গিয়েছিল, তখন ইনি কিন্তু বলেছিলেন যে বুম্বাদা যদি আমাকে ওনার সাথে নেন, তাহলে আমিও অনেক কিছু আমার অভিজ্ঞতার পরামর্শ দিতে পারি। কারণ সে নিজে এসে তার সিনেমা হলে মার্কেট বাড়ানোর চেষ্টা করছে। বুম্বাদা
100টা সিনেমা হল খুলছেন, সেটা নিয়ে আপনি বলেছিলেন একটা জায়গায় যে বুম্বাদা যদি আমাকে সঙ্গে নেন তাহলে আমি আরও মানে করতে পারবো, আমার নিজের ভালো হবে। সেটা নিয়ে যদি কিছু বলেন। ডেফিনেটলি যদি উনি আমাকে সঙ্গে নেন ডেফিনেটলি ভালো হবে, এবং সিনেমা হলটা চালানোটা যেহেতু আমাদের অ্যাকচুয়ালি রক্তে আছে, তো ডেফিনেটলি ওটা আরও বেটার করার একটা চেষ্টা করতে পারি আমরা। মানে এই নিয়ে কি বুম্বাদার সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, এক পোস্ত কথা হয়েছে, বাট দেখা যাক সেটা এখন বুম্বাদা কি করে না করে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে উদ্যোগটা নিতে চলেছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন যে আজ আমরা নিয়ে এলাম মিনি সিনেমা পলিসি, যাতে বাংলা সিনে দুনিয়াকে পুনরুজ্জীবিত করা যায়। আমরা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরামর্শ মেনে নিয়েছি। বুঝলেন কেন বললাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা গোটা ইন্ডাস্ট্রি? মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই পরামর্শটা দিয়েছিলেন, মানে তিনি এটা রিকোয়েস্ট করেছিলেন যে রাজ্যের মিনি সিনেমা পলিসি নিয়ে আসা হোক। আর বুম্বাদা বললাম এই বুদ্ধিটা একমাত্র বুম্বাদার। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বাঁচানোর কি চেষ্টা! আজকে বুম্বাদার মানে আজকে উত্তম কুমারের পরে যেরকম, উত্তম কুমার আজকে নেই, কিন্তু তাকে নিয়ে যে কথা হয়, অবদান কত বছর এটা চলবে। বুম্বাদাও তেমন কিছু কাজ করছেন যেটা তাকে নিয়ে অনেক বছর পরেও কথা হবে, বহু বছর পরেও মানুষ কথা বলবে। সেরকম কিছু কাজই সিনেমা ইন্ডাস্ট্রির জন্য তিনি করতে চলেছেন। বড় সিনেমা হলের বদলে ছোট ছোট সিনেমা হল থাকবে, যেখানে অনেক মানুষ বসে সিনেমা উপভোগ করতে পারবেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এটাই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এও জানান যে রাজ্য সরকারের তরফে রাজারহাটে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করা হচ্ছে। এর জন্য 1000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। ইতিমধ্যে টেন্ডার ছাড়া হয়েছে। 3 ফেজে তৈরি হবে এটা, যেখানে একসঙ্গে 1 লাখের বেশি মানুষ একত্রিত হতে পারবেন কালচারাল অনুষ্ঠানের জন্য। মানে কোনো প্রোগ্রাম কালচারাল অনুষ্ঠানের জন্য এটা একদিকে ভালো, 1 লাখ মানুষ জমায়েত হতে পারবে। যেরকম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম একটা স্টেডিয়াম, সেরকম সেখানেও বিভিন্ন অনুষ্ঠান হয়। সদ্যই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ব্যবসায়িক সম্মেলন, এবং এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পলিসির কথা ঘোষণা করেছিলেন। টলিউডের তরফে মনে করা হচ্ছে ভারতে এই প্রথম কোনো রাজ্য সরকারের তরফে আঞ্চলিক ইন্ডাস্ট্রির জন্য এমন পদক্ষেপ নেওয়া হলো। কি কি সুবিধা থাকবে মিনি সিনেমা হলের গুলোতে? এলইডি ডিজিটাল ডিসপ্লে যুক্ত স্ক্রিন, একজন কম্পিউটার যেন অপারেটর, এসি থাকবে, সুব্যবস্থায় থাকবে, এবং অন্তত যেন 50 জন বসে সিনেমা দেখতে পারে খুব ভালোভাবে তার ব্যবস্থা থাকবে। ডেস্কটপ বা সার্ভারের সঙ্গে কানেক্ট করে প্রজেক্টরের সাহায্যে এখানে সিনেমা দেখানো হবে, একটা অন্যরকম পদ্ধতি। স্ক্রিনের মাথা যেন প্রথম সারিতে যে দর্শক বসবেন তাদের চোখের অ্যাঙ্গেলে 45 ডিগ্রি বেশি না হয়, আর শেষের সারির দর্শকদের জন্য সেই অ্যাঙ্গেল হবে 25 ডিগ্রি। মানে আমার মনে হচ্ছে সামনের দিকে দর্শকের চোখে অতটা লাগবে না। এটা একটা ভালো পদক্ষেপ, এবং এর পেছনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান অত্যন্ত অপরিসীম। এটা যদি বাস্তবায়িত হয়ে যায়, পুরো সাকসেস মানে মিশন সাকসেস হয়, তাহলে আমার থেকে খুশি আর কি হবে না। শুধু আমি কেন, বাংলা ইন্ডাস্ট্রির জন্য আরো যারা রয়েছেন, দর্শকরা যারা সিনেমার সাথে যুক্ত, যারা সিনেমাকে দর্শকদের সামনে এগিয়ে দিতে চাইছেন, আরো যে কলাকুশলীরা, শুধু দেবদা জিদ্দা নয়, আরো যারা আছেন, তাদের জন্য এটা একটা স্বস্তির খবর, সুখবর বলতে পারেন। তো যাই হোক, এবার তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, ভালো থেকো সবাই।